বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। পুরোদমে হামলা পাল্টা হামলা চলছে, তারই জেরে আমাদের হাতে এসেছে আজকের সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সৌদির দিন শেষ, খেলা শুরু ইরানের। এরপর থেকে ইরানের জন্যই চরম বিপদের মুখে যুক্তরাষ্ট্রের ৫,০০০ সেনা। আরো জানিয়ে দেব ইরান প্রমাণ করে দিল দুর্বল হয়ে গেছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশকে করা সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্য কি? এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সৌদির দিন শেষ, খেলা শুরু ইরানের। সৌদির বাদশাহ আব্দুল্লাহ ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন ওয়াশিংটনে উচিত সাপের মাথা কেটে ফেলা, সেই প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। ইরানের সৌদি আরবের ওপর আসছে কঠিন আঘাত, মিসাইল আর ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী তেল সমৃদ্ধ দেশ সৌদিকে অস্থির করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশের পূর্ব অঞ্চল ধ্বংসযোগ্য চালাচ্ছে ইরানের ড্রোন আর মিসাইলের বহর। লোহিত সাগরের বন্দর শহর ইয়ানবুতে থাকা সৌদি আমেরিকার সামরেফ শোধনাগারেও বিমান হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে একযোগে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাতে নরক নামিয়ে এনেছে তেহরান। কিন্তু এবার একটু কৌশল বদলেছে তেহরান, আলাদাভাবে সৌদি আরবকে উচিত শিক্ষা দিচ্ছে মেস্তবা খামিনের বাহিনী। বুধবার ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর প্রতিশোধ নিতে উপসাগরীয় অঞ্চল জুড়ে তেল এবং গ্যাস লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে তেহরান। এই হামলা থেকে বাদ পড়েনি সৌদি আরবও। সৌদির দিকে এক ঝাঁক মিসাইলের বহর ছুটেছে তেহরান। এর মধ্যে দেশের পূর্ব অঞ্চলের গ্যাস স্থাপনাতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব জানিয়েছে বুধবার রিয়াদের দিকে 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। দেশটির পূর্ব অঞ্চলে একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলার শিকার হয়েছে। সৌদির পূর্ব অঞ্চলকেই মিসাইল এবং ড্রোন হামলার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এই অঞ্চলে দফায় দফায় মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি বাহিনী। তবে সেই আরব বারবারই ইরানের ড্রোন আর মিসাইল প্রতিহত দাবি করে আসছে। যুদ্ধের শুরু দিকেই সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর ওপর সবচেয়ে বড় হামলা চালায় ইরান। সেখানে ড্রোন হামলার পর রাশতুনারা তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই স্থাপনাটি আমেরিকার অন্যতম প্রধান শোধনাগার। সৌদি আরবের ওপর ইরানের প্রতিশোধে চুপ থাকতে পারেনি দেশটি। ইরান সৌদিতে বারবার ড্রোন আর মিসাইল ছুড়লে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। রিয়াদের আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরান হামলার মাধ্যমে প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, কিন্তু সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না। উল্টো এই চাপ ফিরে যাবে ইরানের কাছে। ফয়সাল বিন ফারহান স্পষ্ট করে জানিয়ে দেন যে প্রয়োজন মনে করলেই সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আছে রিয়াদের। তবে ইরান যে শুধু সৌদি আরবের ওপর হামলা চালাচ্ছে তা কিন্তু নয়। পশ্চিমা গণমাধ্যমের দাবি ইরানের ওপর হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিনই ইন্ধন যোগাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের জন্যই চরম বিপদের মুখে যুক্তরাষ্ট্রের ৫,০০০ সেনা। ৩০ ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পড়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর4। কি ঘটেছিল জাহাজটিতে থাকা মার্কিন সেনাদের ভাগ্যে? ইরানের মিসাইল হামলা কি এর নেপথ্য কারণ জানা গেছে? আগুন লাগার ফলে রণতরীতে থাকা ক্রুজ সদস্য এখন ব্যাপক অসুবিধায় পড়েছেন। মেঝে কিংবা টেবিলেই ঘুমাতে হচ্ছে তাদের, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই এত উন্নত বিমানবাহী রণতরীতে আগুন ধরালো কিভাবে? ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করতে লোহিত সাগরে অবস্থান করেছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর4। এটিতে আছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমপক্ষে ৫,০০০ সেনা। এছাড়াও এফ সুপার হর্নেট মডেলের মতো প্রায় ৭৫টি যুদ্ধবিমানকে নিয়ে ইরানের বিরুদ্ধে হামলার মিশনে ছিল রণতরীটি। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের হামলা থেকে যেন নিস্তার নেই যুক্তরাষ্ট্রের এই দানবীয় যুদ্ধ জাহাজটির। মার্কিন বিমানবাহী রণতরীকে সাহায্যকারী প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে পারমাণবিক শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীটির মধ্যপ্রাচ্যে উপস্থিত আমাদের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। লোহিত সাগরে উল্লেখিত কেরিয়ার গ্রুপকে সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিটি কমান্ড সেন্টারকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। আইআরজিসির এমন হুমকির পরে জানা গেল ৩০ ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পড়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ এই রণতরীটি। যে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম হিমশিম অবস্থায় পড়েছিল জাহাজটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। ১৭ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। তাহলে কি মার্কিন এই রণতরীতেও মিসাইল হামলা চালিয়েছে ইরান? আগুনের এই ঘটনাটি ঘটেছে মূলত গত সপ্তাহে। তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও এই ঘটনার পর জাহাজটিতে থাকা ৬ শতাধিক সেনা শয্যাহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে যে আগুন এই ঘটনাটি ঘটেছে মূলত জাহাজটির প্রধান লন্ডিতে। তবে এতে রণতরীর প্রোপালন্স প্ল্যান্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি বিমানবাহী রণতরীটি পুরোপুরি সচল রয়েছে বলেও জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
ইরান প্রমাণ করে দিল দুর্বল হয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানে সবচেয়ে বড় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত এখন তৃতীয় সপ্তাহে। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রকে রক্তাক্ত করছে না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ঘটনা। পর্দার আড়ালে থাকা পেশাদার পর্যবেক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও সাধারণ মানুষের নজর এখন সম্পূর্ণ ভিন্ন এক সংকটের দিকে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। ইরান কৌশলগতভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটিতে একের পর এক অপরাধ আরোপ করেছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখার জন্য হরমুজ প্রণালী একটি অত্যাবশ্যকীয় ধমনীয় মতো কাজ করে। যুদ্ধের আগুনের লেলিহান শিখা এই ধমনীতে পৌঁছানোর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্যাঙ্কারগুলোতে ইরানি ড্রোনের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা এখন রীতিমতো আতঙ্কিত। অর্থনৈতিক বিশ্লেষকরা ইতোমধ্যেই চরম সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তাদের মতে যদি হরমুজ প্রণালীর এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্ববাজারে তেলের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। জ্বালানির এই আকাশচুম্বীর মূল্য বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দেবে। বিগত বছরগুলোতে আমেরিকা তার অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার যতই চেষ্টা করুক, আজকের বিশ্ববাজারে এখনও নিবিড়ভাবে একের পর এক সাথে যুক্ত। ফলে পারস্য উপসাগরের সামান্য অস্থিরতার ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। এমন এক সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বিবৃতি বিশ্বজুড়ে আলোচনা ঝড় তুলেছে। তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির জন্য পারস্য উপসাগরের ওপর অতিমাত্রা নির্ভরশীল তাদের প্রতি তিনি সরাসরি বার্তা পাঠিয়েছেন। ট্রাম্পের এই আহ্বানকে রাশিয়ার বিশেষজ্ঞ মহল সহ বিশ্বের অনেক পর্যবেক্ষক আমেরিকার দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সমালোচকদের মতে ট্রাম্প একদিকে নিজের সামরিক বাহিনীর সাফল্যের দম্ভ করেছেন, অন্যদিকে প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদের সাহায্য চাচ্ছেন। বাংলাদেশকে কড়া সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। নেপথ্য কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নানা বাধার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের। এই জটিলতার রেশ কাটতে না কাটতে এবার ঢাকাকে নতুন করে সতর্কবার্তা দিল ওয়াশিংটন। মার্কিন ভিসা সংক্রান্ত জটিলতা সবসময় নানান বাধার মুখে পড়েন বাংলাদেশিরা। এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য সম্প্রতি সতর্কবার্তা ও দিক নির্দেশনা জারি করেছে ঢাকার অবস্থিত মার্কিন দূতাবাস। গত বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে B1 B2 ভিজিটের ভিসার অপব্যবহার রোধে এই কঠোর বার্তা দেওয়া হয়। মূলত মার্কিন প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিতে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে তারই ধারাবাহিকতায় এই সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দূতাবাসের এই নির্দেশনায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বার্থ ট্যুরিজমের ওপর। B1 B2 ভিজিটের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এখন থেকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। লক্ষ্য করা গেছে যে অনেকে বাংলাদেশি নাগরিক এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্র গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যাতে শিশুটির জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ধরনের কর্মকাণ্ড ভিসার নিয়মেই এক ভয়াবহ লঙ্ঘন এবং এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল সহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভিসার বাণিজ্যিক ও পেশাগত ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে ভিজিটের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকালে কোনো নিয়োগবার্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজে যুক্ত না হওয়া যাবে না। অর্থাৎ এই ভিসায় গিয়ে কেউ বেতন ভিত্তিক কোনো কর্মসংস্থানে অংশ নিতে পারবে না। তবে ব্যবসায়িক আলোচনা, সেমিনার বা সম্মেলনে অংশগ্রহণের ক্ষেত্রে আগের মতোই অনুমতি বহাল থাকবে। এক কথায় এই ভিসায় গিয়ে কোনোভাবেই আর্থিক সচ্ছলতার জন্য কোনো কাজ করা সম্ভব নয়। শিক্ষার ক্ষেত্রেও দূতাবাস তাদের অবস্থান পরিষ্কার করেছে। ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না। যদি কেউ সেখানে পূর্বকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে চান তবে তাকে অবশ্যই আলাদাভাবে স্টুডেন্ট ভিসা বা F1 ভিসা সংগ্রহ করতে হবে।